রহমতের দোয়া। এই দোয়াটা ফরজ নামাজে করি 17 বার, সুন্নতে মুআক্কাদা পড়ি আরও 12 রাকাত। 17 যোগ 12 29 বার। বিতরের নামাজ পড়ে 3 রাকাত, 29 যোগ 3 32 বার কমাস কম আমার রহমতের দোয়া করি। সিরাতে মুস্তাকিম মানে রহমতের দোয়া। এরপরে যারা আরও নফল পড়ি, যেমন যদি তাহাজ্জুদ পড়ে 8 রাকাত, 32 যোগ 8 40 বার হয়। এরপর এশরাক পড়ে 4 রাকাত, 40 যোগ 4 44 বার। চাষতে পড়ে 4 রাকাত, 48 বার। এরপরে ফাইউজ জাওয়াল পড়ে 4 রাকাত, 52 বার। জোহরের 2 রাকাত সুন্নতের পর নফল পড়ে আরও 2 রাকাত, 54 বার। আসরের আগে পড়ে 4 রাকাত, 58 বার। মাগরিবের পরে পড়ে 6 রাকাত, 64 বার। এশার নামাজের আগে পড়ে 4 রাকাত, 68 বার। এশা নামাজের পরে পড়ে আরও 2 রাকাত, 70 বার। যারা নফলগুলোও পড়ি তারা 70 বার আল্লাহ পাকের কাছে রহমতের দোয়া করি। এই দোয়ার বরকতে পুরা বিশ্ববাসী থাকা, খাওয়া, পড়ার, সুখ শান্তি, রিজিক সব কিছু পেয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত 1 সেকেন্ড চলা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের মেহেরবানি দেখুন, রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠাইলেন। এরপরে মদিনা মুনাওয়ারায় আরামের ব্যবস্থা করে দিলেন। রহমতের কেন্দ্র মদিনা মুনাওয়ারায় আরাম করতেছে পৃথিবী নামক গ্রহে। এই গ্রহটা এখন রহমতে পরিপূর্ণ হয়ে গেছে না? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এই পৃথিবীর চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোনো গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় আছে, যেমন বৃহস্পতি নামক গ্রহ পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এই গ্রহগুলোর মধ্যখানে দূরত্ব অনেক। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। এইভাবে 8টি গ্রহ ঘুরতেছে, কত বড় জায়গার প্রয়োজন। এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। আবার এই সৌরজগতের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে রয়নি। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে
একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড়। মহাশূন্যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد রহমত ও বরকতের মূল উৎস হেফজুল কোরআনকে লক্ষ্য করে আজকের এই সমাবেশ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত আমাদের জন্য এক সেকেন্ড জিন্দা থাকা সম্ভব নয়। আজ আমরা বর্তমান বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করছি। এদের মধ্যে 550 কোটিরও বেশি মানুষ কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। 200 কোটির কম মুসলমান। এই হিসাবও আদমশুমারি হিসাবে। এই হিসাবের ভিতরে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফ সাহেবও আছেন। খোঁজ করলে বাস্তব মোমেন্ট কয়জনকে পাওয়া যাবে? এদের মধ্যে আবার গুনাহ থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া গুনাহের ভিতরে ডুবে আছে। এর পরেও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি ও রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন কিসের বিনিময়ে? একটু আগে যে হুজুর বলে গেলেন, এক একজন হাফেজকে কমস কম 2000 বার কোরআনে কারিম খতম করতে হয়, তারপরে কোরআন সিনার ভিতরে ঢুকে। রহমতের মূল উৎস এই কোরআনে কারিম তেলাওয়াতের বরকতে পুরা দুনিয়াবাসী সব কিছু পেয়ে যাচ্ছে। কোরআনে কারিমকে আল্লাহ পাক বলেছেন হেদায়েতের মূল উৎস, হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েতের অপর নাম হলো রহমত। আমরা যারা নামাজ পড়ি,
দৈনিক 17 রাকাত নামাজ হয় ফরজ। এই 17 রাকাতে 17 বার সূরায়ে ফাতিহা পড়তে হয়। মধ্যবর্তী আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখায় দেন, যে রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছে। রহমতের দোয়া, এই দোয়াটা ফরজ নামাজে করি 17 বার, সুন্নতে মুআক্কাদা পড়ি আরও 12 রাকাত। 17 যোগ 12 29 বার। বিতরের নামাজ পড়ে 3 রাকাত, 29 যোগ 3 32 বার কমাস কম আমার রহমতের দোয়া করি। সিরাতে মুস্তাকিম মানে রহমতের দোয়া। এরপরে যারা আরও নফল পড়ি, যেমন যদি তাহাজ্জুদ পড়ে 8 রাকাত, 32 যোগ 8 40 বার হয়। এরপর এশা পড়ে 4 রাকাত, 40 যোগ 4 44 বার। চাষতে পড়ে 4 রাকাত, 48 বার। এরপরে ফাইউজ জাওয়াল পড়ে 4 রাকাত, 52 বার। জোহরের 2 রাকাত সুন্নতের পর নফল পড়ে আরও 2 রাকাত, 54 বার। আসরের আগে পড়ে 4 রাকাত, 58 বার। মাগরিবের পরে পড়ে 6 রাকাত, 64 বার। এশা নামাজের আগে পড়ে 4 রাকাত, 68 বার। এশা নামাজের পরে পড়ে আরও 2 রাকাত, 70 বার। যারা নফলগুলোও পড়ি তারা 70 বার আল্লাহ পাকের কাছে রহমতের দোয়া করি। এই দোয়ার বরকতে পুরা বিশ্ববাসী থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি, রিজিক সব কিছু পেয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত 1 সেকেন্ড চলা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের মেহেরবানি দেখুন, রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠাইলেন। এরপরে মদিনায় মুনাওয়ারায় আরামের ব্যবস্থা করে দিলেন। রহমতের কেন্দ্র মদিনায় মুনাওয়ারায় আরাম করতেছে পৃথিবী নামক গ্রহে। এই গ্রহটা এখন রহমতে পরিপূর্ণ হয়ে গেছে না? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এই পৃথিবীর চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোনো গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় আছে, যেমন বৃহস্পতি নামক গ্রহ পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এই গ্রহগুলোর মধ্যখানে দূরত্ব অনেক। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। এইভাবে 8টি গ্রহ ঘুরতেছে, কত বড় জায়গার প্রয়োজন। এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। আবার এই সৌরজগতের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে রয়নি। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার।
সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড়। মহাশূন্যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব হলো কোরআয়ে হাওয়ার ভিতরে, বাতাসের জগতের ভিতরে। এর বাইরে আরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু বাতাস আর বাতাস। এই বাতাস হলো রহমতের আরেকটি অংশ। পুরা বাতাসের জগৎটা হলো রহমতের জগৎ। বাতাস যদি না থাকতো আমাদের কাছে অক্সিজেন কে বয়ে নিয়ে আসতো? অক্সিজেন না পাইলে আমরা 1 মিনিটও জিন্দা থাকতে পারবো না। গরমের সময় বাতাসের একটি ঝাপটা আমাদের দেহে লাগলে কেমন আরাম লাগে। পুরা বাতাস হলো রহমত। এই বাতাসের জগতের বাইরে আরেকটি জগৎ আছে, অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ। আর ঠান্ডা আমরা বানাই থাকি বরফ দিয়ে, বরফ বানাই পানি দিয়ে। পানি হলো রহমতের দৃশ্যমান আকৃতি। তার মানে এর বাইরের কোরআয়ে জামহারির মানে এটা আরেক রহমতের বেষ্টনী। কোরআয়ে জামহারিরের বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার দিয়ে বেষ্টনী দিয়ে আছে কোরআয়ে নার, আগুনের জগৎ, শুধু আগুন আর আগুন। এটা দেখতে যদিও দেখা যায় গজব, বাস্তবে এর ভিতরে নিহিত আছে রহমত। যেমন পিতামাতা সন্তানকে মাঝে মধ্যে পিটায়, ওস্তাদ ছাত্রকে পিটুনি দেয়, যদিও দেখতে দেখা যায় গজব, কিন্তু এই পিটুনি কি আসলে গজব না রহমত? আসলে রহমত। এই পিটুনি খেয়ে ছাত্র বড় শিক্ষিত হয়, সন্তান মানুষের মতো মানুষ হয়। তো কোরআয়ে হাওয়ার চতুর্দিকে যে আগুনের বেষ্টনী, এটাও বাস্তবে রহমত। আর এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে প্রথম আকাশ। এই সব কিছুকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে আকাশ। দারমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। জমিনে খুশক রোয়া নদ গয়া, আসমারা বেসুতু দারদ নেগা, আসমারা বেসুতু দারদ নেগা। খুঁটি খাম্বা বিহীন আল্লাহ পাক আকাশকে ঝুলাই রেখেছেন। এত মোটা আকাশ ভেঙে পড়ার সম্ভাবনা আছে? নেই। এটা আরেক রহমত। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত, বেহেশত। বেহেশতটা পুরা রহমত। এর বাইরে হলো রহমতের বেষ্টনী। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো পানির বেষ্টনী। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আরশে মুআল্লা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশ পানির উপরে, মানে আরশে মুআল্লার নিচেও রহমত। পানি হলো রহমতের দৃশ্যমান আকৃতি। আর আরশে মুআল্লার মধ্যে আল্লাহ পাক বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া।
আরশের মধ্যে ছেয়ে আছে রহমান, মানে এখানে রহমত। আরশের উপরে হাদিসে কুদসি লেখা আছে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন আমার গজব আমার রহমত থেকে লক্ষ কোটি গুণ বেশি। তার মানে আরশে মওলার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে রহমত। তো বলতে গেলে আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে নিয়ে আরশে মওলার উপর পর্যন্ত সব হলো রহমতের বেষ্টনী। এ রহমতের বেষ্টনী না থাকলে এক ফোঁটা পানি পাওয়ার মতো যোগ্যতা কি আমাদের মধ্যে আছে? তাই আল্লাহর এক অলি বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক রহমতওয়ালা মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রহমতওয়ালা মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমি। তো এখানে রহমত, উপরে রহমত, মধ্যখানে সব রহমতের স্তর। এ রহমত তো আপন জায়গায় আছে, আমার আপনার কাছে নিয়ে আসবে কে? আমার আপনার কাছে নিয়ে আসে এ ধরনের হাফেজে কোরআন, আমার আপনার কাছে নিয়ে আসে আলেম সমাজ। এক দাওরে হাদিসে যখন এরা লেখাপড়া করে, যাকে সরকার মাস্টার্সের মান দিয়েছে, এ দাওরে হাদিসে হাদিসের ব্যাখ্যা সহকারে প্রায় 1,00,000 হাদিস পড়ানো হয়। এই 1,00,000 হাদিস পড়ার সময় বলতে হয় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1,00,000 বার দুরূদ শরীফ হয়। হাদিসের ব্যাখ্যা করতে গেলে কোনো কোনো হাদিসের ব্যাখ্যায় 5 বার, 10 বার, 15 বার, 20 বারও বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বড় যদি আমরা সব মিলিয়ে 5 বারও ধরি, তো এক দাওরা হাদিসের বছর এক একজন শিক্ষক আর ছাত্রর 5,00,000 বার দুরূদ শরীফ পড়া হয়। হাদিস শরীফে আছে যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। তো 5,00,000 বার দুরূদ শরীফের বরকতে 50,00,000 রহমত আসে। তো এক একজন ছাত্র 50,00,000 রহমত টেনে নিয়ে আসে। আর এক একজন হাফেজ 2,000 বার কোরআন শরীফ খতম করার মাধ্যমে কত কোটি কোটি রহমত টেনে নিয়ে আসে। এদের রহমতের বরকতে আমাদের থাকা, খাওয়া, পড়ার, সুখ, শান্তি, রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। না হয় এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই। আপনি নিজ হাতে ধরুন একটি আমের চারা লাগাইলেন, এই চারার পাশে একটি লাঠি গেড়ে চারাকে লাঠির সাথে বেঁধে রাখলেন। প্রত্যহ সকাল বিকাল পানি দেন, মাঝে মধ্যে গোবর, মাঝে মধ্যে সার ইত্যাদির ব্যবস্থা করেন। 2-4 দিন পর দেখবেন চারার আশেপাশে কিছু আগাছা গজিয়ে উঠেছে। এই আগাছাগুলোর গতি আপনার লাগানো চারা থেকেও আরও দ্রুত। কয়েক দিনের মধ্যে আপনার চারা আর দেখা যায় না, আগাছা এত বড় হয়ে গেছে। এই যে আপনি পানি দিচ্ছেন, গোবর দিচ্ছেন, সার দিচ্ছেন, এই আগাছাগুলো তার ভাগ পায় কি না? কেন পায়? আপনাকে আগাছাকে লক্ষ্য করে পানি দেন, সার আর গোবর দেন, দিতেছেন তো আপনার হাতের লাগানো চারাকে লক্ষ্য করে। তো আগাছা চারার কাছে থাকার কারণে সেও একটি অংশ পেয়ে যাচ্ছে। বাস্তবে কিন্তু সে আপনার শত্রু। তাই তো মাসখানেক পরে আপনার দাও কিংবা চেনি এনে গোড়া দিয়ে কেটে সব পরিষ্কার করে ফেলেছেন। এরপরও আপনার গোস্বা এখনও থামেনি। আপনি রোদ্রে দিয়ে শুকিয়ে চুলায় ঢুকিয়ে আগুন জ্বালাইয়ে বর্ষ বানানোর পর ক্ষান্ত হয়েছেন। বাকি রয়ে গেছে হাতের লাগানো চারা আর পাশের ওই লাঠি, আর বাকি সব কেটে সাফ করে ফেলেছেন। তো ঠিক তেমনিভাবে আমার আল্লাহর হাতের লাগানো চারা হইল এই হেফজখানা এবং কওমি মাদ্রাসাগুলো। এগুলো আল্লাহ পাকের হাতের লাগানো রহমতের চারা। এগুলোকে কেন্দ্র করে আল্লাহ পাক রহমত নাজিল করে, রহমতের পানি দেন। আশেপাশে যারা আছে এরাও এর ভাগ পেয়ে যায়। এমনকি যদি কেউ মাদ্রাসার সাথে বিদ্বেষ পোষণ করে, মাদ্রাসার পাশে থাকার কারণে সেও এর রহমতের ভাগ পায়। কিন্তু হাসর মাঠে যাওয়ার পর আল্লাহ পাকের গজবের শ্রেণী এসে সব গোড়া দিয়ে কেটে ফেলবে, বলবে ওয়ামতা আজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও, এখন আর আমার হাতের লাগানো চারার পাশে থাকার কোনো অধিকার তোমাদের নেই। এরপর আল্লাহ পাকের গোস্বা থামবে না, জাহান্নাম নামক আগুনের চুলার ভিতরে ঢুকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে থামবেন। থাকবে শুধুমাত্র চারা, চাঁদার পাশের ওই লাঠিটা চারার সহযোগী। যারা এই ধরনের রহমতের কেন্দ্র, মাদ্রাসার সহযোগী এরা, আর মাদ্রাসার কর্তৃপক্ষ থাকবে একমাত্র এরা।
কিন্তু দুনিয়াতে কাছে থাকার কারণে এরা রহমতের ভাগ পেয়ে গেছে। তো মুদ্রা কথা, আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি, রিজিক সব কিছু চলছে কিন্তু এই মাদ্রাসাগুলোর বরকতে। যাদের দিব্য চক্ষু আছে তারা দেখে, যাদের ওই চক্ষু নেই তারা দেখে না। তা আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হো পর, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হো পর, বক্সব নোরে বসিরত জেসে তু আবে নজর, বক্সব নোরে বসিরত জেসে হক আবে নজর। ও দৃষ্টি নেই, এই জন্য আমরা দেখি না, যাদের আছে তারা দেখে। তাই আমরা সহযোগী হওয়ার চেষ্টা করি, বিদ্বেষ পোষণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের রহমতের চারা সহযোগী হয়ে থাকার তৌফিক দান করুন।